এই অবৈধ সরকারের অবৈধ ঘোষণা মানি না। অবৈধ ইউনূস নাস্তিক যে বাইডেনের টাকায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বুধবার 14 মে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জঙ্গি উত্থান ও মব কিলিংয়ের প্রতিবাদে এ সমাবেশে অংশ নেন শতাধিক প্রবাসী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় বক্তারা অগণতান্ত্রিক ইউনূস সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানান। অবৈধ সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে এবং দেশের মানুষের যে চরম দুর্ভোগের অবস্থা দেখে পরিলক্ষিত করে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে, সেটার মূল কারণ হল কি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, কিন্তু 71-এর যুদ্ধ অপরাধীদের কারণে আজকে বাংলাদেশ আবার পিছিয়ে গেছে। সমাবেশে বক্তৃতায় সাবেক মন্ত্রী আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব সহ নেতারা অভিযোগ তোলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও বিদেশি চক্রের মদদে অনির্বাচিত ইউনূস সরকার বাংলাদেশকে জঙ্গিবাদের আখড়া বানাচ্ছে। তারা ডক্টর ইউনূস ও অধ্যাপক আসিফ নজরুলকে ব্রিটেনে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান। আমাদের এজেন্ডা হচ্ছে অবৈধ ইউনূস নাস্তিক যে বাইডেনের টাকায় জামাত, শিবির, তালেবান, হিজবুল তাহের ওদেরকে নিয়ে হাজার হাজার ছাত্র এবং পুলিশ হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আজকে আমরা এই প্রতিবাদ বারবার প্রতিবাদ করছি হাউস অফ কমন্সের সামনে, 10 ডাউনিং স্ট্রিটের সামনে, বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন স্থাপনায় আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমাদের এখন শেষ দাবি সুস্পষ্টভাবে আজকে আমরা এইখানে ব্রিটিশ হাউস অফ কমন্সের সামনে দাঁড়িয়েছি। অচিরেই আমরা অবৈধ সৌদগড় ইউনূসকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসবো। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠাতে চায়। 1971-এর পরাজিত শক্তি আজ ক্ষমতার মসনদে। তারা সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দলটি দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে। জনগণ এই ষড়যন্ত্র মোকাবিলা করবে। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাউস অফ পার্লামেন্টের সামনে এসেছি। বাংলাদেশের অবৈধ সন্ত্রাসী রেজিমের বিরুদ্ধে আমাদের যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম স্থগিত করেছে তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ মিছিল, ইতিমধ্যে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র সহ ইন্ডিয়া, চায়না সহ বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা তারই ধারাবাহিকতা আমরা এসেছি। এদেশে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে আমাদের প্রবাসীরা আন্দোলন করেছে, সেভাবেই এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করব, এটাই আমাদের আজকে প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সমাবেশে অভিযোগ ওঠে, ইউনূস সরকার দেশে জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। মিথ্যা মামলায় হাজারো নেতা কর্মীকে হয়রানি করা হচ্ছে। প্রবাসীরা করিডর খোলা সহ সরকারের নীতিকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দেন। উত্তাল স্লোগানে বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্কয়ার প্রকম্পিত করেন। ফ্যাসিস্ট ইউনূস সরকারের পতন চাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংহত করো। প্রথমত আমরা এই অবৈধ সরকারের অবৈধ ঘোষণা মানি না। সুতরাং এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য, বাংলাদেশে আওয়ামী লীগ স্বাধীনতা পূর্বপর যেই ভূমিকা বাংলার মানুষের জন্য করেছে এবং এখনও বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত আছে, তাদের কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং কে কি ঘোষণা দিল না দিল এই বিষয়টিকে আমরা একেবারেই বিবেচ্যের মধ্যে না নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার যেই অতীত ঐতিহ্য এবং ঐতিহাসিক দায়িত্ব বাঙালি জাতির জন্য পালন করেছে, একইভাবে এখনও বাংলাদেশে আওয়ামী লীগ সেই ভূমিকাই পালন করবে। ইতিহাস ঐতিহ্যের স্মারক, স্বাধিকার থেকে স্বাধীনতা 1949 সালে রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 62, 64-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ঘোষণার মধ্য দিয়ে এবং 26শে মার্চের প্রথম পরে যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন 75 বছর পুরানো এই উপমহাদেশের সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমকে তথাকথিত অবৈধ অসাংবিধানিক রেজিম নিষেধাজ্ঞা করেছে। ইউনিট সরকারের অবৈধ যে ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেটার প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। এই সিদ্ধান্ত বাংলার জনগণ মানে না, বাংলাদেশ আওয়ামী লীগ মানে না। প্রবাসে আমরা বাঙালি যারা আছি, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ আমরা 71-এর স্বাধীনতা সংগ্রামে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ, এই যুক্তরাজ্য প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 30 লক্ষ আগুনের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময় অর্জন করা এই বাংলাদেশ স্বাধীনতাকে আজকে তারা বিক্রি করে ফেলতেছে। আমরা সেটার প্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশের যে ইউনুস রেজিম, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সে তথাকথিত আমাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, তার প্রতিবাদ জানাতে আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এখানে এসে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রগুলো ইউনুসের এই তথাকথিত হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে, কন্ডেম করেছে। আমরাও আজকে এখান থেকে ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদেরকে জানিয়ে দিতে এসেছি যে ইউনুস সরকার বাংলাদেশকে বিক্রি করার যে পায়তারা করছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করার যে চেষ্টা করছে, তারই প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং বাংলাদেশ আপনারা দেখেছেন মানবতা করিডোর নামে যে করিডোর করা হচ্ছে, সেটি আমাদের দেশের জন্য বড় একটি হুমকি। এবং এই করিডোর নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি দিতে চাইতো, তাহলে সে দীর্ঘদিন হচ্ছে ক্ষমতায় থাকতে পারত। কিন্তু তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু যেমন অন্য দেশের কাছে আমাদের দেশকে বিক্রি করে দেয়নি, তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়েছে, কিন্তু তিনি আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেয়নি। তো আমাদের সোনার বাংলা হচ্ছে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশে যে অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত ইউনুস রেজিম, যেই 75 বছর পুরানো ইতিহাস ঐতিহ্যের স্মারক স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার প্রতিবাদে ওয়াশিংটন পোস্ট, লন্ডনের দ্য গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় তার প্রতিবাদ এসেছে। আজকের আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, ভারতের স্টেট ডিপার্টমেন্ট, চায়নার স্টেট ডিপার্টমেন্ট সেই নিষিদ্ধর প্রতিবাদ করেছে। এবং রাশিয়া তারা বলেছে কোনো দেশ বাংলাদেশ সহ কোনো দেশে তারা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে চায় না। এবং আমরা বিশ্বাস করি অবিলম্বে এই বিশ্ববাসীকে নিয়ে আমরা ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই ইউনুস রেজিমকে আমরা বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত করে বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব।